বাচ্চু ভাই আপনার কাছে একেবারে বলি যে এমন কোনো সম্ভাবনা মানে দেখেন কিনা, একেবারে সরকারের একজন উপদেষ্টা বলছেন এভাবে যে রাজনৈতিক দলগুলো সংঘর্ষের জন্য মুখিয়ে আছে, তো সামনের নির্বাচনটা কি একটি সংঘর্ষপূর্ণ নির্বাচন হবে কিনা? বিএনপি যেহেতু বড় রাজনৈতিক দল, সবচেয়ে বড় দায় তাদের, দেখেন এই জায়গাটাতে বিএনপির পক্ষ থেকে আপনারা কি মনে করেন? দেখেন, একজন উপদেষ্টা যে কথাগুলো বলেছেন, আরো দুই একটি কথা বলেছেন, সেই কথাগুলো কিন্তু আজকে সরকারের পক্ষ থেকে পরিষ্কার করা হয়েছে যে সেইগুলো তার ব্যক্তিগত মানে বক্তব্য। উনি বলেছেন উপদেষ্টা পরিষদের আমরা নভেম্বরে যেগুলি বলেছেন ইতিমধ্যে সরকার সেটা পরিষ্কার করেছেন। সুতরাং ওনার এই বক্তব্যের সাথে যে বাস্তবতার কোনো মিল নেই বা এটা আসলে সঠিক নয়, সেটি সরকারই ইতিমধ্যে বলেছেন। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি সংঘাতের কোনো সম্ভাবনা নেই। এই কারণে নেই যে বাংলাদেশটা জিম্মি ছিল একটি ফ্যাসিজমের কাছে, একটি ফ্যাসিস্ট রাষ্ট্রের মধ্যে আমরা ছিলাম, আমরা জুলুমের মধ্যে ছিলাম, জালিমদের শাসনের মধ্যে ছিলাম। জালিমরা যখন যা খুশি তা করেছে, কিন্তু এখনো চেষ্টা করছে ফ্যাসিস্ট শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে থেকে উস্কানি দিচ্ছে তাদের নেতাকর্মীদেরকে। আমরা দেখছি 10-15 জনের হুট করে একটা মিছিল বের করছে, এটা জটিকা 2 মিনিটের একটা মিছিল। এটাকে মানে আমরা মনে করি না। তবে একটা জিনিস আমি আপনাকে বলি যে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। নির্বাচন কমিশনের হয়তো মানে আপনি বলতে পারেন যে তাদের এনসিপি যে অভিযোগগুলো তুলছে সেটা এনসিপির যে অভিযোগগুলোর ব্যাপারে সারোয়ার তুষার এখানে এনসিপির প্রতিনিধি রয়েছেন, তিনি যে অভিযোগগুলো করছেন সেগুলো কি মানে বাস্তবতা নেই? দেখেন আমি আপনাকে বলি, নির্বাচন কোন প্রতীক দিবে না দিবে, কোনগুলো তাদের তালিকায় আছে না আছে, সেই জবাবটা নির্বাচন কমিশনের যারা সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন তারা জবাব দিবেন, এবং সারোয়ার তুষার বলছে না। তবে ব্যক্তিগতভাবে আমি একটা জিনিস বলি, আমাদের এনসিপিকে শাপলা প্রতীক দেয়া না দেওয়ার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, রাজনৈতিক যে কালচার পরিবর্তনের কথা আপনারা সব রাজনৈতিক দল বলছেন, জি 5 আগস্টের আগে কোনো একটা রাজনৈতিক দলের উপরে কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা নির্বাচন কমিশন কোনো ইনজাস্টিস করলে অন্য দলগুলো চুপ থাকতো। তো এখন কি যদি ওই রকম কোনো মানে প্রতিষ্ঠান ধরুন বিএনপির উপরে ইনজাস্টিস করছে, তখন কি এনসিপি চুপ থাকবে? না, আমি এটা মনে করি না। আমাদের সবার উচিত অন্যায়কে অন্যায়, অপরাধের দিকে অপরাধী হিসেবে দেখা। সেটা যে রাজনৈতিক দল আমরা করি না কেন, যে রাজনৈতিক দলের নেতা কর্মী বা একজন নাগরিক হিসেবে আমি বিশ্বাস করি যে এই ফ্যাসিস্ট মুক্ত দেশে আমরা মোটা দাগে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং অন্যায় অপরাধের বিরুদ্ধে আমাদের সবাইকে একটা নির্বাচন কমিশন নিয়ে এনসিপি যে অভিযোগগুলো তুলেছে সেগুলো যৌক্তিক নাকি অযৌক্তিক বলবেন? দেখেন, এইটার জবাবটা আমি আপনাকে বলছি, এই জবাবটা নির্বাচন কমিশনেই যথার্থ জবাব দিতে পারবে। আমি এই ব্যাপারে দায়িত্বশীল ব্যক্তি না। তবে এইটা আমি বলি রাজনৈতিক দল হিসেবে, হ্যাঁ, তবে আমি রাজনৈতিক দল হিসেবে আমি বলি এনসিপি আমাদের একটি নতুন রাজনৈতিক দল, গণ অভ্যুত্থানে, ছাত্র জনতার অভ্যুত্থানে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি তাদের সফলতা কামনা করি, সাফল্য কামনা করি। তারা আগামী নেতৃত্ব ভবিষ্যতে তারা অত্যন্ত ভালো করবে। তবে তাদের শাপলা প্রতীক নিয়ে আমাদের কিন্তু বিএনপির কোনো মত বা দ্বিমত এখানে দেওয়ার কোনো বিষয় ছিল না। তারপরেও তাদের প্রতিনিধিদের কেউ বিএনপিকে আক্রমণ করে, ধানের শীষকে আক্রমণ করে কথা বলেছে, যেটা অত্যন্ত অসৌজন্যমূলক। একটু আগে আমাদের সমালোচক সারোয়ার তুষার যেটি মির্জা ফখরুল সাহেবকে উদ্ধৃত করে যে বক্তব্যটি দিয়েছেন, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বন্ধু উপদেষ্টা পরিষদে রয়েছেন, আমি তাকে বিনীতভাবে বলবো যে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে সারা দেশের সব জায়গা, সেটা আপনার বিচার বিভাগ বলেন, প্রশাসন বলেন, সব জায়গায় থাকে। কিন্তু আপনার ধর্তব্য বিষয়টি হলো সেই লোকটি কি নিরপেক্ষ নাকি সেই লোকটি কোনো পক্ষপাতিত্ব করছেন, এটি হলো একটি। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বিএনপির মহাসচিব, ওনাকে আপনারা এই দেশের মানুষ চেনেন, জানেন। উনি মজলুমদের, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেরকম এদেশের মজলুমদের নেত্রী, ঠিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই বয়সে 73টি মামলা, উনি অনেকবার জেল খেটেছেন, মাসের পর মাস রিমান্ডে থেকেছেন। উনি এই পর্যন্ত আপনারা কেউ বলতে পারবেন না, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেরকম একটি কথা, আমাদের নেতা তারেক রহমান এই যে 5ই আগস্টের পর আপনি দেখেন একটি কথা
একটি কথা আপনি ধরতে পারবেন না যে উনি ঠিক বলেন নাই। যেখানে ঠিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব পক্ষ থেকে দাবি করা হচ্ছে কিছু উপদেষ্টার পদত্যাগ, স্পেসিফিক ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ, তারা কি নিরপেক্ষ হারিয়েছে? দেখেন, ছাত্র উপদেষ্টারা যারা 3 জন ছাত্র উপদেষ্টা ছিলেন, একজন পদত্যাগ করে দল গঠন করেছেন, এবং যখন অন্য উপদেষ্টাদের পদত্যাগের বিষয়গুলো সামনে এসছে যে যেহেতু ওনারা রাজনৈতিক দল গঠন করছেন, কারো কিন্তু ওনারা যখন উপদেষ্টা পরিষদে যোগ দিয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বাংলাদেশে এনে ওনারাই কিন্তু এই অন্তর্বর্তী সরকারটি গঠনে মূল ভূমিকা পালন করেছেন। আমরা যখন যেহেতু তাদের এই গণ অভ্যুত্থানে অবদান রয়েছে, 3 জন উপদেষ্টা যখন দায়িত্ব গ্রহণ করেছে কেউ কিন্তু আপত্তি তুলে নাই, কিন্তু যখন তারা দল গঠন করেছে তখনই আপত্তিটা এসছে যে তারা যেহেতু রাজনৈতিক দল গঠন করেছে তারা একটি পক্ষ হয়ে গেছে। তখন বাকি উপদেষ্টা আমি আসছি, তখন কিন্তু অন্য 2 জন উপদেষ্টা, বিশেষ স্থানীয় সরকার উপদেষ্টাও বলেছেন যে উনি যথাসময়ে পদত্যাগ করবেন এবং পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করবেন। এই কথাগুলি বলার মাধ্যমে ওনারা কিন্তু ইতিমধ্যে ওনাদের নিরপেক্ষতা হারিয়েছেন এবং ওনারাই কিন্তু বলেছেন যে ওনারা একটা সময়ে পদত্যাগ করবেন। তো এই বিষয়টি শুধু বিএনপির বিষয় না, বিএনপির দাবি না, এটা তো সারা দেশের মানুষের দাবি। আপনি একটি দলের প্রতিনিধিত্ব করবেন, ওই দলের বা নির্বাচনও করবেন, আপনি বলেছেন যে নির্বাচনের আগে পদত্যাগ করবেন, তারপরে এখনও রয়েছেন, একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। তো আমরা আশা করব তাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান এবং তাদের জুলাই গণ অভ্যুত্থানের ভূমিকা আছে, তারা তাদের নিরপেক্ষতা বজায় রেখে আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তারা সরকারে না থেকে তারা দল হিসেবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদের সফলতা কামনা করি। এবং আমরা সরকারে গেলে অবশ্যই এনসিপি সহ সব রাজনৈতিক দলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশের মানুষের জনগণের আকাঙ্ক্ষা পূরণে আমরা কাজ করব।